রাইট ব্রাদার্সদের স্বপ্নের আগে থেকেই মানুষ পাখির মতো আকাশের মুখ চিরে ওড়ার স্বপ্ন দেখত। তবে আজকের দিনে ওড়ার স্বপ্ন মানে শুধু সেই স্বপ্ন ছুঁয়ে ফেলা নয়, বরং অল্প সময়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়ার অন্যতম মাধ্যম এটি। দ্রুততম যোগাযোগকে প্রাধান্য দিয়ে পুরো বিশ্বের আর্থিক ও সামাজিক উন্নতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই আকাশ যোগাযোগ ব্যবস্থা। প্রতি বছর এই আকাশ যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করছে প্রায় 400 কোটিরও বেশি মানুষ। আজ 7ই ডিসেম্বর, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডে। বিশ্বব্যাপী এভিয়েশন রুটের সেফটি, সার্ভিস এবং কানেক্টিভিটির গুরুত্ব তুলে ধরার জন্য 1996 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নেওয়া হয় এক সিদ্ধান্ত। যেই সিদ্ধান্তে সদস্য দেশগুলোকে প্রতি বছরের 7ই ডিসেম্বর দিবসটি পালনে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। যদিও 1994 সাল থেকেই আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও 7 ডিসেম্বর দিবসটি পালন করে আসছে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বা আইকাও হচ্ছে জাতিসংঘের একটি বিশেষায়িত এজেন্সি যারা গ্লোবাল এভিয়েশন সিস্টেমের স্ট্যান্ডার্ড তৈরি ও মনিটর করে। এর লক্ষ্য হলো আকাশপথকে নিরাপদ, কার্যকরী এবং পরিবেশগতভাবে টেকসই রাখা, যাতে বিশ্বব্যাপী বিমান চলাচল আরও উন্নত এবং সুরক্ষিত হয়। মূলত আইকাও এর সদস্যভুক্ত দেশসমূহ তাদের স্ব দেশের সিভিল এভিয়েশন অথরিটির মাধ্যমে আইকাও এর রুলস অ্যান্ড রেগুলেশনই মেনটেন করে থাকে। আইকাও এর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। 11ই ফেব্রুয়ারি 1973 সালে এর সদস্যভুক্তির পর থেকেই আইকাও এর নির্দেশনা মেনে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ক্যাব তথা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের এয়ার ট্রান্সপোর্টেশন সিস্টেমকে নিয়ন্ত্রণ করে আসছে, যার ধারাবাহিকতায় বাংলাদেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর ও 5টি অভ্যন্তরীণ বিমানবন্দরের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়াও দেশের একমাত্র ফ্ল্যাগ ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও 3টি বেসরকারি এয়ারলাইন্সের অভিভাবক হিসেবে ক্যাবের নাম সবার আগে আসে। বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্টেশন সিস্টেমের অধীনে বাংলাদেশের আকাশসীমায় ও বিমানবন্দর সমূহে উড্ডয়ন অবতরণকারী সকল উড়োজাহাজের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে থাকে এই ক্যাব। উক্ত দায়িত্ব ও কর্তব্য পালনার্থে কর্তৃপক্ষ বিদ্যমান বিমানবন্দর, বিমান চলাচল সুবিধা, স্থাপনা সমূহ এবং এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট বা এটিএম সেন্টার পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন সহ রেডিও ন্যাভ এইডস, সিএনএস যন্ত্রাবলী সংস্থাপন এবং নতুন বিমানবন্দর ও এটিএম সেন্টার নির্মাণ করে থাকে। বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি বা ক্যাব এতটাই প্রভাবশালী অর্গানাইজেশন যে দেশের এভিয়েশন রিলেটেড যে কোনো অ্যাক্টিভিটিসের জন্য তাদের পারমিশন নিতে হয়। বলা হয় বাংলাদেশের পুরো আকাশসীমা এবং পুরো এয়ারপোর্ট এরিয়া ল্যান্ড মালিক এই ক্যাব। এভিয়েশন এয়ার ট্রান্সপোর্টেশনের গুরুত্বপূর্ণ একটি সেকশন হচ্ছে প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন। আর প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন সেক্টর তথা ট্রাভেল এজেন্সি বিজনেস শুরু করতে হলে প্রথমেই ক্যাবের অনুমতি প্রয়োজন। এছাড়াও এয়ারলাইন্স পরিচালনা, বিমানবন্দর ম্যানেজমেন্ট, ফ্লাইট ট্রেনিং স্কুল বা একাডেমি, কার্গো অপারেশন, ট্রাফিক ম্যানেজমেন্ট, বিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামত, ফ্লাইট পারমিশন, বিমানের নিবন্ধন, আন্তর্জাতিক চুক্তি বা এয়ার ট্রাফিক সংক্রান্ত কাজ, তাছাড়া এয়ারলাইন্স টিকেটিং বা লজিস্টিক বিজনেস শুরু করতে হলেও ক্যাবের অনুমোদন বাধ্যতামূলক। ক্যাব অনুমোদন বা লাইসেন্স ব্যতীত যেমন এয়ার টিকেটিং বিজনেস পরিচালনা কঠিন, তেমনি এটি আইন সিদ্ধও নয়। ট্রাভেল এজেন্সিগুলোর নিবন্ধন ও নিয়ন্ত্রণ ক্যাবই পরিচালনা করে থাকে। প্রপার ডকুমেন্টেশন এবং সঠিক গাইডলাইন ফলো করলে একটি ট্রাভেল এজেন্সি অবশ্যই ক্যাব অনুমোদিত লাইসেন্স পেতে পারে। সিভিল এভিয়েশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী সকল ডকুমেন্ট সংগ্রহ করে ট্রাভেল এজেন্সি রেজিস্ট্রেশনের প্রাথমিক ধাপ হিসেবে ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম একটি অনলাইন পোর্টালে আপনাকে আবেদন করতে হবে এবং সেই সাথে আবেদনপত্রের প্রাথমিক ফি ও সরকারি চালানের মাধ্যমে জমা করতে হবে। ক্যাব উক্ত ডকুমেন্টস পর্যালোচনা করে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে আবেদনপত্রটি অনুমোদন করবে এবং 50,000 টাকা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফি সাথে 7,000 টাকা ভ্যাট বাবদ নির্দিষ্ট কোডে ট্রেজারি চালানোর মাধ্যমে 15 দিনের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করবেন। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদন পেতে সরকারি ফি বাবদ মোট 62,500 টাকা খরচ হয়। যে কোনো কারণে কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন আবেদন অনুমোদন না করলে আবেদনকারীকে 15 দিনের মধ্যে অবহিত করবেন। আকাশপথকে নিরাপদ করতে যাদের নিরন্তর পথ চলা, অ্যাচিভ দ্য সাস্টেনেবল গ্রোথ অব দ্য গ্লোবাল সিভিল এভিয়েশন সিস্টেম, যাদের ভিশন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সেফ স্কাইস সাস্টেনেবল ফিউচার উপপাদ্যকে সামনে রেখে আজ 7ই ডিসেম্বর ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডে সফল হোক।
স্কাই হাব এভিয়েশন একাডেমির পক্ষ থেকে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অগণিত এভিয়েটর ভ্রমণ পিপাসু মানুষদের জানাই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডে এর শুভেচ্ছা। সর্বশেষ লিওনার্দো দা ভিঞ্চির ভাষায় বলতে চাই, দ্য স্কাই ইজ হোম টু দ্য ড্রিমার্স অব দ্য আর্থ। সেই সূত্র ধরে আমাদেরও প্রত্যাশা নতুন বছর হবে আকাশ ভ্রমণের স্বপ্নযাত্রার বছর।